আজকে আমি চলে এসেছি আমাদের ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি, এবং এটি হলো আমাদের ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার অন্তর্গত ঠাকুরগাঁও ভুল্লি জিনের মসজিদ। হেই, কেমন আছেন? প্রায় অনেক দিন পর নতুন একটা ভিডিও। মাঝে কিছুদিন আমার পরীক্ষা ছিল, প্লাস আমার কোচিংয়ের কিছু ব্যস্ততম দিন ছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি এবং ঘুরতে যাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে শুক্রবার, আর গত রাত থেকে বৃষ্টি হয়েছিল, আকাশ পুরো মেঘলা। তো ভাবলাম যে বসেই আছি, কোনোখানে যাওয়া যাক। তো যেই ভাবনা সেই কাজ। তো হঠাৎ করে মাথায় এলো যে আমাদের ঠাকুরের যে নিজস্ব যে ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একখানে যাওয়ার, এবং আমি বেরিয়ে পড়লাম। এবং সাথে আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম, সে অবশ্য হ্যাঁ জানাইলো, এবং তাকে আমি ঢোলাহাটি পিক আপ করে নিয়ে আমরা ছুটলাম ভুল্লির উদ্দেশ্যে। আপনারা হয়তো গেস করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ভুল্লির সেই ঐতিহ্যবাহী স্থানটিতেই আমরা যাচ্ছি। আসলে কি হয়, মনের একটা খোরাক দরকার। হ্যাঁ, তো এই খোরাকটি হচ্ছে বিনোদন। সেটা বিভিন্ন প্রকার হতে পারে, কেউ গান, কেউ নাচ, কেউ ঘোরাফেরা। যাই হোক, সেই ঘোরাফেরাকে কেন্দ্র করে আমরা চলে এসেছি আজকে ভুল্লির জিনের মসজিদে। আমার ক্ষেত্রে এটা প্রথম, আমি এর আগে কখনো যাইনি এই মসজিদে, তবে নাম শুনেছিলাম। এবং গত বছর দুর্গাপূজার সময় আমি যখন এই রাস্তা দিয়ে ঠাকুর দেখতে বের হই, তখন দূর থেকে দেখেছিলাম এবং ইচ্ছা ছিল যে ওখানে যাব কোনো সময়ে। মাঝে সময়ও হচ্ছিল না, মানুষও পাচ্ছিলাম না, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তবে আজকে হঠাৎ করেই সব হঠাৎ করে প্ল্যান করেই ঠিক হয়ে গিয়েছিল, তাই আজকে আর কি শুক্রবারের দিনটাই চলেই গেলাম। তো বেশ ভালো লাগলো, চারপাশে প্রকৃতি অনেক সুন্দর, তার উপর হচ্ছে চারপাশে পুকুর পাড়, গাছপালা রয়েছে এবং সাথে মেঘলা আকাশ। আর আজকে রোদটা ছিল না, তাই হয়তো আমাদের অনেক ভালো লেগেছিল। আর আমার বন্ধুও বলতেছে আমারই নেই, আমাকেও অলরেডি কিছু ক্রেডিট দেয়। আজকে আমি চলে এসেছি আমাদের ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি, এবং এটি হলো আমাদের ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার অন্তর্গত ঠাকুরগাঁও ভুল্লি জিনের মসজিদ। তো দেখুন আমাদের ঠাকুরগাঁও জেলার এই ঐতিহ্যবাহী স্থানটা সম্পূর্ণ ভিউটা কেমন।